আইসিসির সর্বশেষ বোর্ড সভায় বোর্ড পরিচালকদের ভোটেই কিন্তু বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে। তবে সে বোর্ড সভায় কী আলোচনা হয়েছে, কী বিষয়ে কথা হয়েছে বা আইসিসি পরোক্ষভাবে কী কী বলেছে, এই বিষয়ে কিন্তু মুখ খুলেনি বাংলাদেশের বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে একটি ভারতীয় গণমাধ্যমের রিপোর্টে উঠে এসেছে সর্বশেষ বোর্ড সভায় বেশি উত্তেজিত হয়ে পড়েছিলেন বাংলাদেশের বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আপনি একবার নিজেকে বাংলাদেশের বোর্ড সভাপতির জায়গায় দাঁড় করান তো। আপনি যেখানে নিজের দলের ক্রিকেটারদের নিরাপত্তা, নিজের সমর্থকদের নিরাপত্তা, নিজের দেশের সম্মান এবং নিজের গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার কথা চিন্তা করে একটি নিরপেক্ষ ভেন্যুর আবেদন করে আসছেন এবং আপনার আবেদনটা সর্বাপেক্ষা যৌক্তিক, তারপরেও যখন আপনাকে অন্যায়ভাবে বাদ দেওয়া হচ্ছে, আপনি কি সেখানে চুপ থাকতে পারতেন? আপনি কি সেখানে প্রতিবাদ না করে থাকতে পারতেন? আসলে এমনটাই ঘটেছে আমাদের বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে। আমরা দেখেছি যে যেখানে ভারতে বাংলাদেশের সন্দেহে তাদের দেশের নাগরিকদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, যেখানে ভারতে কিছু উগ্রপন্থী সংগঠনের পক্ষ থেকে বার্তা আসছে যে বাংলাদেশ দলকে এয়ারপোর্ট থেকে বের হতে দেওয়া হবে না, তারপরেও যখন আইসিসি বলছে যে ভারতে যাওয়ার জন্য বাংলাদেশের কোনো নিরাপত্তার শঙ্কা তারা দেখছে না, তখন একজন দেশপ্রেমিক বোর্ড সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল চুপ থাকতে পারেননি। তিনি প্রতিবাদ জানিয়েছেন এবং সেটাকেই হয়তো একজন ভারতীয় গণমাধ্যম কর্মীরা প্রচার করছেন যে উচ্চবাক্য হয়েছে বা তিনি রেগে গিয়েছেন, এরকম কিছু। দর্শক, বাংলাদেশে হয়তো প্রথম কোনো বোর্ড যারা কিনা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়েছে। এর আগে আমরা দেখেছি যে পাকিস্তান ক্রিকেট বোর্ড বেশ কয়েকবার আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা আসলে সেভাবে দাঁড়াতে পারেনি। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ কিন্তু তারা ভারতের মাটিতেই গিয়ে খেলতে বাধ্য হয়েছে। তাই বলা যায় ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যখন একজন দেশপ্রেমিক বোর্ড সভাপতি দাঁড়াচ্ছেন, আমাদের সবার উচিত তাকে সাপোর্ট করা। তিনি আসলে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেগুলো বাংলাদেশের স্বার্থে কতটা যৌক্তিক সেই বিষয়টাকে মূল্যায়ন করা আমাদের উচিত। আমাদের কোনো গণমাধ্যম বা কারো কথায় বায়াসড হওয়া উচিত নয়। আমাদের উচিত নিজেদের মেধা মননকে খাটিয়ে চিন্তা করা যে বাংলাদেশের জন্য আসলে কোনটি সঠিক। দেখুন, যেখানে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা জড়িত, যেখানে আমাদের সমর্থকদের নিরাপত্তা জড়িত, যেখানে বলা হচ্ছে বাংলাদেশের সমর্থকরা বাংলাদেশের জার্সি পতাকা নিয়ে মাঠে প্রবেশ করতে পারবে না, সেখানে আপনার কি মনে হয় যে বাংলাদেশের আসলে নিরাপদ? ভারত কখনো কি মনে হয়? যদিও ভারতীয় কিছু ক্রিকেটার গণমাধ্যম কর্মী দাবি করছেন যে ভারত নাকি নিরাপদ, কিন্তু আপনি কি ভাবছেন জানতে চাই আপনার কাছে। মোহাম্মদ ইশতিয়াক হোসেন রাতুল, ক্রিফো স্পোর্টস, ঢাকা।